এ হচ্ছে মন্দিরের চূড়া, মন্দিরের চূড়ায় কিন্তু সাজা লাগানো আছে। আজ আমি চলে এসেছি আমাদের ভারতবর্ষে যে 4টি দত্তধাম রয়েছে তার মধ্যে একটি ধামে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে কিভাবে আসবেন, মন্দির দর্শনের সময়, মন্দিরে আরতির সময়, এছাড়া এই মন্দিরে কবে বিনামূল্যে দুপুরে ভোগ প্রসাদ দেওয়া হয়, এছাড়া 4 ধাম কোথায় কোথায় আছে তার সম্পূর্ণ তথ্য। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমি এখন চলে এসেছি এই যে বারুইপাড়াতে। এখান থেকে যাব হচ্ছে ব্রহ্মদত্ত ধাম দেখতে। এবং কিভাবে যাব এখান থেকে কোন দিক দিয়ে বেরোবো এবং কোন অটো করে কোথায় যাব, কিভাবে যাব, সমস্ত কিছু কিন্তু থাকবে, সঙ্গে থাকুন। বালি থেকে আমরা ট্রেন ধরেছিলাম হাওড়া বর্ধমান লোকাল, যেটা হচ্ছে বালি স্টেশনে আসলো হচ্ছে 12টা 15-তে। হাওড়া থেকে ছাড়ে 12টার সময়, ঠিক আছে। সেখান থেকে এখানে এসছি বারুইপাড়া স্টেশনে, যাব হচ্ছে ব্রহ্মদত্ত ধাম দেখতে, ঠিক আছে। এই দত্তধাম টোটাল 4টি আছে, তার মধ্যে এই বারুইপাড়াতে একটা আছে, সে ঠিক আছে। এখান থেকে কিভাবে যেতে হয় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তাহলে চলুন আস্তে আস্তে যাওয়া যাক। স্টেশন থেকে নেমে একদম ওভারব্রিজ ধরে বাইরে চলে এসেছি। বাইরে এখানে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই কিন্তু বলছে যে মন্দির মন্দির। এই মন্দির যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। হ্যাঁ, ব্রহ্মদত্ত ধাম। ভাড়া কত আছে? ভাড়া রুটে নামলে 15 টাকা, মন্দিরের ভিতরে নামলে 20 টাকা। রুটে নামলে 15 টাকা আর মন্দিরের ভেতরে নামলে 20 টাকা। আমরা স্টেশনের সামনে থেকে এরকম অটো পেয়ে গেছি, এখানে আমরা উঠে গেছি। এবার যাবো হচ্ছে সোজা একদম মন্দিরে। এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা, আর যদি আমরা রাস্তায় নেমে যাই তাহলে ভাড়া হচ্ছে 15 টাকা। অটোতে প্রায় 15 মিনিটের মতো লাগলো আমাদের এই মন্দিরের সামনে আসতে। এসে দেখি এখানে বড় বড় হোর্ডিং লাগানো আছে। সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল, পরে জানতে পারলাম এখানে 19শে ফেব্রুয়ারি এই ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষে এখানে মেলাও বসেছে। মেলা যদিও এখনও আছে, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেছে। চলে এসেছি বনমালীপুর সেই ব্রহ্মদত্ত ধামের সামনে। অটো আমাদের মেন রাস্তায় নামিয়ে দিল, এইখানটা অটোগুলো নামিয়ে দিল। নামিয়ে আমরা এখন যেখানটা অটো নামিয়েছে তার থেকে সোজা চলে যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলুন এই সুন্দর রাস্তা দিয়ে মন্দিরে যেতে যেতে মন্দির দর্শনের সময়টা একটু জেনে নিই। মন্দির প্রতিদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে দুপুরে 1টা পর্যন্ত, আবার ওদিকে বিকেলে 3টে থেকে রাত 8টা পর্যন্ত। কিন্তু বৃহস্পতিবার দিন মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক মন্দিরে আরতির সময়। বৃহস্পতিবার দিন ছাড়া প্রতিদিন সকাল 8টায় ও সন্ধে 7টার সময় আরতি হয়, কিন্তু বৃহস্পতিবার দিন আরতি হয় সকাল 9টার সময় এবং দুপুর 1টার সময়। দুপুর 1টার সময় আরতি হওয়ার পর দেওয়া হয় ভোগের কুপন। তারপর আবার রাত 9টার সময় আরতি হয়ে 9:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। চলে এসেছি কিন্তু একদম মন্দিরের মেইন গেটের সামনে, আর মন্দিরে এখন আরতি শুরু হয়ে গেছে। এখানে আরতি হচ্ছে। মন্দিরের সামনে রয়েছে জুতো রাখার ঘর, সেই জুতো রাখার ঘরে সম্ভবত জুতো রেখে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এই যাচ্ছি, এই হচ্ছে জুতো রাখার কাউন্টার। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে 4টে কাউন্টার আছে, এখানটা কিন্তু জুতো রাখতে হবে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। বিশাল বড় এই মন্দির, এটা সম্ভবত পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম মন্দির। আর এই পুরো মন্দিরটি কিন্তু প্রায় 150 বিঘা জমি নিয়ে কিন্তু এই মন্দিরটি করা হয়েছে। বিশাল বড় এই মন্দির। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। আর একদম মন্দিরের গেটের সামনেই রয়েছে এরকম বড় বড় দুটো বাতি স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন, বাঁদিকে একটা, ডান দিকে একটা বড় বড় বাতি স্ট্যান্ড আছে। এগুলো রাত্রিবেলা যখন এর মধ্যে দিয়ে বাতি জ্বলে তখন কিন্তু খুব সুন্দর লাগে। এখন যাবো হচ্ছে জুতো রাখার কাউন্টারে। আচ্ছা, আমরা কিন্তু এই জুতো রাখার কাউন্টারে জুতো রেখে দিলাম, জুতো রাখার জন্য 2 টাকা করে লাগছে। জুতো পরে প্রবেশ নিষেধ, ঠিক আছে। আপনারা যারা মন্দিরে এসে পুজো দিতে চাইছেন তারা কিন্তু মন্দিরের বাইরে থেকে এরকম অনেক দোকান আছে যেখানে আপনি ফুল, মিষ্টি, মালা সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের সাধ্য মতন পুজোর উপকরণ কিনে ভেতরে মন্দিরে গিয়ে আপনি পুজো দিতে পারবেন।
আর মন্দির যতক্ষণ খোলা থাকে আপনি তার মধ্যে যে কোনো সময় পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই মন্দিরের গেটের সামনে কিন্তু এরকম বড় একটি হোর্ডিং রয়েছে, যেখানে এই মন্দিরের সমস্ত নিয়মকানুন বড় বড় করে লিখে দেওয়া রয়েছে। এই মন্দির চত্বরের ভেতরে আপনি কিন্তু কোনো রকম নেশা করতে পারবেন না। এছাড়াও এখানে লুঙ্গি, হাফ প্যান্ট, কোনো অশোভনীয় পোশাক পরাও যাবে না। এই মন্দিরের ভেতরে বাঁদিকে চলে গেছে হচ্ছে শৌচালয় এবং ডান দিকে চলে এসেছে পানীয় জলের ব্যবস্থা। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, একদম ফিল্টার হয়ে আসছে কিন্তু ভালো জল, কিন্তু ওখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে জল দিচ্ছে, একদম বিশুদ্ধ জল পাওয়া যাচ্ছে পান করার জন্য। আর এই দেখুন দূর থেকে মন্দিরের চূড়াটা কি দারুণ লাগছে। আর এই টোটাল মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। পুরো মন্দিরটি কিন্তু 150 বিঘা জমির ওপরে কিন্তু এই মন্দিরটি করা হয়েছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এটা হতে চলেছে। বিশাল বড় এই মন্দির। আমি এখন মন্দিরের ব্যাক সাইডে আছি। এই ব্যাক সাইডে মন্দিরের গেট দিয়ে বেরিয়েই কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে শৌচালয় চলে এসছে। এই যে মন্দিরের একদম বাইরে রয়েছে এরকম শৌচালয়। আর আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেছিলাম। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। এবার আস্তে আস্তে আবার মন্দিরে যাব। চলুন তাহলে এবার মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। এখন এই মুহূর্তে আরতি হচ্ছে। আরতি যেখানে হচ্ছে মূল মন্দিরে, সেই মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছে। মানে আমরা যেহেতু দেরি হয়ে গেছে সামনে, সেভাবে দেখতে পেলাম না, এবার যাচ্ছি মন্দিরের সামনে। এই দেখুন আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। মন্দিরের ওপরে শুধু একবার ভিউটা একবার দেখুন। এই হচ্ছে মন্দিরের ছাদের ওপরটা। আর মন্দিরের সামনে রয়েছে কিন্তু এরকম একটি গোমাতা মন্দিরের সামনে মুখ করে দাঁড়িয়ে আছে। এই জাস্ট আরতি শেষ হলো, এখন ভোগের জন্য কুপন দেওয়া হবে, তাই সবাই উঠে লাইনে দাঁড়িয়ে পড়ল। আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তাই ভক্তদের বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হবে। তার জন্য একবার ভিড়টা শুধু একবার দেখুন। এই জাস্ট আরতি শেষ হলো। আর আজকে শুধু দেখুন, আজকে এই মন্দিরে কত দর্শনার্থী এসেছে। এখানে কিন্তু আজকে প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছে। আর পুরো মন্দির চত্বর কিন্তু পুরো এরকম ভিড়ে প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছে। কি বলবো আপনাদেরকে, দেখে বুঝতে পারছেন লোকের কোলাহল দেখে আজকে মন্দিরের অবস্থা দেখতেই পাচ্ছেন। প্রচুর প্রচুর লোক আসছে কিন্তু। হ্যাঁ, সব তো ভেতরে ছিল। আর এই যে লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রসাদের টোকন নেওয়ার লাইন। এই টোকন নিয়ে আবার পরে যেতে হবে প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেখানে। আচ্ছা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে কিন্তু সারা সকাল থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা আছে। অন্যান্য দিন কিন্তু এই সময় মন্দির বন্ধ হয়ে যায়, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এখানে রয়েছে ঘন্টা, সবাই এখানে ঘন্টা বাজাচ্ছে। আর এখানে রয়েছে কিন্তু একটি পাথরের কচ্ছপ। এই যে এটা হচ্ছে বিষ্ণুর সেই দ্বিতীয় অবতার। আর তারপরে রয়েছে এখানে প্রদীপ জ্বালাবার জন্য একটি জায়গা রয়েছে। এই যে তার সামনেই রয়েছে মূল মন্দিরের একদম গর্ভগৃহে রয়েছে হচ্ছে একই শরীরে বিরাজমান 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এ হচ্ছে সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বিশাল বড় পাথরের মূর্তি। ঠিক আছে। বিশাল বড় এই মন্দির। এটা হচ্ছে 4 দত্তধামের মধ্যে একটি ধাম। আরো 3টি ধাম রয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি। আর আমরা কিন্তু এখানে টোকনের জন্য লাইন দিয়েছি। ওখানে নির্মলদা লাইন দিয়েছে। এই টোকন নিয়ে যাবো হচ্ছে আবার প্রসাদ গ্রহণ করতে। কুপন পেয়ে গেছি।
এই হচ্ছে এখানকার কুপন পেয়ে গেছি, এই কুপন নিয়ে যাবো হচ্ছে এখন আমরা। ভালো সিস্টেমে কুপন দেওয়া হচ্ছে, লাইন দিয়ে কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো নেই। মোটামুটি লাইন শেষ হয়ে এসছে। এই যে এবার এই কুপন নিয়ে যাবো মহাপ্রসাদ গ্রহণ করতে। মন্দিরটা একটু ফাঁকা হওয়াতে আমি একবার একটু ঘন্টা বাজিয়ে নিলাম, এতক্ষণ এখানে আরতি হচ্ছিল। একটা জিনিস দেখুন, টোকন তো পাওয়া হয়ে গেল, এবার এই টোকন নিয়ে যেতে হবে হচ্ছে প্রসাদ গ্রহণ করতে। সে মহাপ্রসাদের লাইনটা একবার দেখাচ্ছি, দেখুন ওই দেখুন লাইন শুরু হয়েছে, দেখুন ওখান থেকে আরো দূর থেকে লাইন শুরু হয়েছে। সেই লাইন এসছে হচ্ছে এখানে 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 এই যে লাইন, ওই যে লাইন, ওই যে ভেতরে কিন্তু মহাপ্রসাদ হচ্ছে, আর তার লাইন দেখুন কোথায় চলে গেছে। এই মহাপ্রসাদের লাইন শুধু একবার দেখুন, বিশাল বড় লাইন পড়েছে। এই যে লাইন, এই লাইন কোথায় শুরু হয়েছে এখনো বুঝতে পারছি না। ওই দেখো ভাই, পুরো মন্দির চত্বর আজে কয়েক হাজার দর্শনার্থী এখানে এসছে, আর সবাই প্রসাদের জন্য এখানে লাইন দিয়েছে। এই যে টোকন নেওয়ার পর কিন্তু এখানে বিশাল লাইন পড়েছে, এই হচ্ছে লাইন। আমরা ঠিক করলাম এখন আর আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়াবো না, কারণ এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে একটি খুব সুন্দর শিব মন্দির রয়েছে, আমরা এখন সেখানে যাব। চলুন একটু শিব মন্দিরটি দেখে নিই। এই হচ্ছে শিব মন্দির, শিব মন্দিরের ভেতর আরতিও দেখে নিলাম। এখানকার শিবলিঙ্গ, নন্দী মহারাজ দেখা হয়ে গেল। আর এই হচ্ছে মন্দিরের, শিব মন্দিরের ভেতরটা। এবার আবার বেরিয়ে যাচ্ছে শিব মন্দির থেকে, এবার যাবো হচ্ছে মন্দিরের ডান দিকে। আবারও চলে এসেছি মেইন মন্দিরের ভেতরে। এই মন্দিরের ডান পাশে রয়েছে 4 দত্তধামের ছবি। আমরা সাধারণত জানি আমাদের ভারতের চারদিকে যে 4টি ধাম রয়েছে সেগুলো হচ্ছে পুরী, রামেশ্বরম, বদ্রীনাথ এবং দ্বারকা। আরও ছোট 4টি ধাম রয়েছে, সেটি হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। আর এখানে যে 4 দত্তধামের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ঠিক এই রকম বলছি। প্রথম ধামটি রয়েছে মধ্যপ্রদেশে, যার নাম শিব দত্ত ধাম। আর দ্বিতীয় ধামটি রয়েছে দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে, যার নাম অনুসয়া দত্ত ধাম। আর 3 নম্বর ধামটি রয়েছে আমাদের কলকাতার হুগলি জেলায় বনমালীপুর গ্রামে, যার নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এবং শেষ এবং 4 নম্বর ধামটি রয়েছে আপনার উত্তরাখণ্ডে, যার নাম হচ্ছে অত্রি দত্ত ধাম। এ হচ্ছে 4 দত্তধামের ছবি এবং তার নাম। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ব্রহ্মদত্ত ধামের সম্পূর্ণ ভিডিও। ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।